আর এই কেসের ম্যাঙ্গোগুলা গুজরাটের একটা জায়গা থেকে আসছে। এটা হলো গিয়া 2024, 150 টাকা দিয়ে 10 কেজি, তার মানে 12 টাকা কেজি আম। এত ফ্রেশ ফ্রেশ আম 12 টাকা কেজি দিছে। তো চেরি সত্যি কথা বলতে আমি কোনোদিন বাংলাদেশে খাই নাই ফ্রেশ চেরি। আর যেগুলো পাওয়া যায় ওগুলো করমচা থাকে, ওগুলো চেরি থাকে না। আর এগুলো খুবই মজা। 1 কেজি নিয়ে আসছিলাম। দেখো, আহা হা, সব সময় এখানে প্রত্যেকটা হিন্দু মানুষ কিন্তু এরকম হিজাব পরে চলে, এটা জানো তোমরা? বল নিচে ফেলাইছিস, বল নিচে ফেলাইছিস, যা পাই তাই নিচে ফেলাই দেয়। আর ফালাবি নিচে, বল সরি বল। আমি এদিকে মানে ভাবছিলাম যে একটু আমটা ভালো করে দেখাবো তোমাদের কাছে, বল নিচে ফেলাই দিছে। দেখছো এখন নিচে কে যাবে, এত রোদ্রের ভিতরে যাইতে মন চায় না কোথাও। হাই গাইস, গুড আফটারনুন। আমি অ্যাকচুয়ালি ভিডিওটা স্টার্ট করতে চাচ্ছিলাম, তোমাদেরকে ভাবছিলাম যে আমের বক্সটা জাস্ট নিয়ে আসছি, আম দেখাবো। আর সে মানে বারান্দায় আসতে না আসতে বল ফালাই দিছে নিচে। কিছুক্ষণ আগে ফালাইছিল গাড়িটা পুরো টুকরা টুকরা হয়ে গেছে। বাহিরে প্রচন্ড গরম, রৌদ্র, কিছু দেখতে পাচ্ছি না। আর বলটা এখন কোথায় খুঁজবো বলো তো? এই যে বারান্দা দাঁড়ায় আছে, এসে দেখো উপরে বারান্দা দাঁড়ায় আছে। বল কোথায় মামা, কোথায় খুঁজবো? এই যে পাইছি 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 পাইছি। তোরে মার দিব দূরে একেবারে মাম্মি। চলো যাই বাসায়। কালকে অ্যাকচুয়ালি লেচি নিয়ে আসছিলাম আর চেরি ফল নিয়ে আসছিলাম আমার শাশুড়ি মার জন্য। ভাবছিলাম আমরা দুজনে মিলে খাবো, কিন্তু উনি খাবি না, ওনার লেচি পছন্দই না। আর অনেকগুলো আম নিয়ে আসছে সকালবেলা, 20 কেজি আম আনছে। এই যে আমাদের মুসলিম, হিন্দু মুসলিম মানুষ, ওরা হলো গুজরাটের হিন্দু মুসলিম। ওরা হলো হিন্দু কিন্তু চলে মুসলিমদের মতো। আহা হা, সব সময় এখানে প্রত্যেকটা হিন্দু মানুষ কিন্তু এরকম হিজাব পরে চলে, এটা জানো তোমরা? মানে বলতে পারো, বলতেছে বাইরে গরম না, গরমের জন্য মাস্ক পরে রাখে যাতে করে মুখের ভিতরে সানটেন না হয়। এটা কিন্তু আমিও করি, কিন্তু কম করি, ও একটু বেশি করে। সবাই করে এখানে, যেহেতু ও বাইরে বেশি যায়, আমি বাইরে কম যাই। বলটা ফালে দিছিল, বেতুমিস বলটা নিয়ে আসলাম ওর। আর এখানে দেখো সকালবেলা গিয়ে আমার হাজবেন্ডে আম নিয়ে এসে পড়ছে। ঠিক আছে, ওরে আমি কতবার বলছি যে আম আর আইনো না, আম সে নিয়ে আসবেই আসবেই। আর এই আমের নাম হলো কেসার ম্যাঙ্গো। আর এই কেসার ম্যাঙ্গোগুলা গুজরাটের একটা জায়গা থেকে আসছে, জায়গার নাম হলো কাচ্ছের ম্যাঙ্গোগুলো এরকম হয়। মানে আরেক জায়গা আছে কাটিয়াবার, ওখানেও কেসার থাকে, দুই কেসারগুলো একটু টেস্ট আলাদা হয় আর এটার টেস্ট আলাদা। আর 10 কেজি করে আম এখানে। আর এইবার আমের দাম অনেক 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 বেশি। এবার আমের দাম হলো 10 কেজি আমের দাম 1400 টাকা। এই আমগুলোর দাম 1400 টাকাতে 10 কেজি আম। 1400-1300 টাকার নিচে কোনো জায়গায় 10 কেজি আম পাওয়া যায় না। আর এই আমগুলো একদম ডাইরেক্ট ফার্মের থেকে আসে, তাই আমরা সবসময় এরকম করে আনি। আর খোলা আমগুলো কখনোই আমাদের আনা হয় না, বিশেষ করে খোলা আম 1 কেজি 2 কেজি আনলে না খায়া মনও পড়ে না। ঠিক আছে, আর তোমরা জানো যে এইবার 10 কেজি আমের দাম 1400 টাকা। ঠিক আছে, ভালোগুলো, এগুলো ভালো, এই জন্য এগুলোতে যেগুলো ছোটো ছোটো থাকে ওগুলোর দাম 1300 টাকা। আর যেগুলো একদম মিক্স থাকে ওগুলো 1200 টাকা। 1200 টাকা নিচে কোনো আমি নেই। যাই হোক, এটা হলো গিয়া 2024, তার মানে আরও 2 বছর আগে। গতবার ছিল 800 টাকা দিয়ে 10 কেজি, গতবার আগের ছিল 150 টাকা দিয়ে 10 কেজি, তার মানে 12 টাকা কেজি আম। এত ফ্রেশ ফ্রেশ আম 12 টাকা কেজি দিছে, মানে 2 বছর আগে। জানো কি জন্য? তোমাদেরকে বললে তোমরা হাসবা, কি জন্য নাম দিয়েছে। তোমরা কি মনে করতেছো যে সস্তা ছিল ওই জন্য, যে অনেক বেশি আম হয়েছিল এই জন্য? না না না, অন্য কোনো কারণে। এই কারণটা তোমাদের অন্য কোনো ভিডিওতে বলবো। আসলে এই কারণ বলতে গেলে অনেক অনেক বড় হয়ে যাবো গা। আর আমি তোমাদেরকে লাস্টে, মানে কদিন পরে আম তো শেষ হয়ে যাবে, লাস্টের দিকে একটা ভিডিও বানায় তোমাদেরকে বলবো কেন 12 টাকা কেজি আম গুজরাটিরা বিক্রি করছে। ঠিক আছে, তো যাই হোক, এত দাম এবার আম। এটা মনে করো না যে এত দাম দেখে আমরা খাই নাই। এবার 150-200 কেজি আম খাওয়া হয়েছে, তো খামো না করে খাওয়া হয়ে গেছে গা। আর এই আমগুলা কাইটটা কাইটটা ফ্রিজে রেখে দিব বিবানের জন্য, কদিন পরে আম আর খাওয়া যাবো না। আর মানে অর্ধেক আম রেখে দেবো ফ্রিজে, যখন আম না থাকবো তখন বিবানকে দিতে পারবো। এই 2টা লাল লাল আম কাটবো এখানে। 2টা আম প্রায় অনেক বড়, 2টা আমি খাইতে পারবো না। কালারটা কি সুন্দর বলো আমের, না? আমগুলা না একদম মিষ্টি।
অনেক মজা, একটা আম খাইলে পেট ভরে যাবে একেবারে। তোমরা খাবে না? এই দেখো, এটা আমার হাজবেন্ড নিয়ে আসছে, এটার নাম স্টিক, ঠিক আছে। গুজরাটে অ্যাকচুয়ালি নাস্তাগুলো অন্যরকম হয়, বাংলাদেশের মতন হয় না, আর ওরা এগুলাকে নাস্তাই বলে, ঠিক আছে। আমরা অ্যাকচুয়ালি নাস্তা তবু বলি না, আমরা তো এইগুলোর নামই ধরে ধরে বলি, ওরা সবগুলোর নাস্তা বলে। আর এটা আমার কাছে খুব ভালো লাগে খাইতে, কালকে রাত্রেবেলা আনছে, তাই ভাবলাম এখন খাবো। আমার মাঝে মাঝে দুপুরবেলা ভাত খাওয়া হয় না, রুটি খাওয়া হয় না, এগুলো ফালতু খাবার খায় খায় ওয়েটটা গেইন করে ফেলছি। এত কষ্ট করে ওয়েট লস করি আর এগুলো খাই, ঠিক আছে। তো যাই হোক, তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব আমার ডায়েট প্ল্যান আর ডেলিভারি পরে টাম্মি স্লিম করার কিছু টিপস, যেগুলো আমার কাছে অনেক ইফেক্টিভ মনে হয়েছে। আর এগুলো খাবারও তোমরা খাইতে পারবে, সমস্যা নেই, কিন্তু হ্যাঁ মাসে 1-2 বারই খাও, বেশি খাও না। তো এটা কিন্তু ওই এটার ভিতরে যেন কি আছে, পুদিনা পাতা, কাঁচামরিচ, এটার ফ্লেভারটা পুদিনা মতন আসে, আর কাঁচামরিচ, আর এটা রাইসের চালে গুঁড়াতে বানায়, বুঝছো। খাইতে কিন্তু মজা লাগে, আমি খাইতে বসলে পুরো প্যাকেট খাই শেষ করে ফেলাই। আর এটা ডাটা রাখছে আমার শাশুড়ি মা, বলছে রান্না করার জন্য। তোমাদের এই জিনিসটা দেখাই দিই একটু, এটা মানে সামনে দিয়ে ঘোরাঘুরি করতেছে। এগুলো কি জানো, এটা হলো নাইকেল, মানে গুজরাতে মানুষ নাইকেল এরকমই বাইরে থেকে কিনে নিয়ে আসে, ঠিক আছে। তারপরে গ্রেটার আছে না, গ্রেটার, এই দেখো এটাকে গ্রেটার বলে, হ্যাঁ। এর বড় তো আছে, আমরা বলি কুরানি বাংলাতে। তো অ্যাকচুয়ালি গ্রেটার দিয়ে ওরা মানে গ্রেট করে করে যে কোনো জিনিস ওরা বানায়, ওদের কাছে কুরানি নাই। আমি বাংলাদেশ থেকে কুরানি নিয়ে আসছি, ওরা কুরানি ইউজ করতে জানে না। তো এরকম করে নাইকেল 300 টাকা কেজি বিক্রি করে, এগুলো নিয়ে আসে। তো এগুলো নিয়ে আসে না কিনা, এগুলো পাশের ঘর থেকে আমার দিছে খাওয়ার জন্য। এগুলো কিন্তু নষ্ট হয় নাই, ওয়াশ করলে মানে একটু মুসলে চলে যাবে, ছাতা টাতে পরে নাই, কিছু মনে করো না যে খারাপ হয় নাই, হ্যাঁ। এগুলো কিন্তু মানে এই যে টেস্ট থাকে না, টেস্টটা জায়গা জাস্ট তেলের মতো গ্রান করে, কিন্তু খারাপ হয় না। বাইরে কিনতে পাওয়া যায় এরকম করে, তো ওরা এরকম নাইকেলই খায়। এই দেখো খুলে ফেলছি, আমার যে কি মজা লাগে খাইতে, এগুলা কি যে মজা লাগে। এই তুই সারাদিন শুধু দুষ্টামি, দোয়ার খুলবি কি জন্য? এখন না ব্যথা পেয়েছিস, ঠোঁটে না ব্যথা পেয়েছিস, তোর ঠোঁট না কেটে গেছে। এদিকে বসো, নিচে বসো। কি সারা ডাব্বাটা। এই দেখো 1/2 কেজি লিচি আনছিলাম, লিচিগুলো দেখতে কেমন কালার, এমনই ছিল, ফ্রিজে ঢুকায় রাখছিলাম নষ্ট হয়ে যাবে বলে। কালকে যখন আনছি তখনই কিন্তু এরকম কালার ছিল, তোমরা পাইবো না যে অনেকদিন হয়ে গেছে। মানে এখানে লিচি, ফ্রেশ লিচি পাওয়া যায় না, যার জন্য আমি খাইতে পছন্দ করি না। তুমি খাবে না, তুমি খাবে না, তুমি খাবে না। আর এটা হলো চেরি, খুবই সুন্দর একটা ফল, আর খাইতেও খুব মজা, আর বিবানের ফেভারিট। এত খাইতে পারবি না, এটা হলো রিয়েল চেরি। আর যারা রিয়েল চেরি কখনো খাও নাই তাদেরকে বলছি, রিয়েল চেরি কিন্তু খুব মজা খাইতে। আর সবচেয়ে বড় কথা, রিয়েল চেরি বাংলাদেশে আমি কোনোদিনও খাই নাই, প্রথমবার আমি গুজরাটে এসে খাইছি। তো চেরি সত্যি কথা বলতে আমি কোনোদিন বাংলাদেশে খাই নাই ফ্রেশ চেরি। আর যেগুলো পাওয়া যায় ওগুলো করমচা থাকে, ওগুলো চেরি থাকে না। আর এগুলো খুবই মজা, 1 কেজি নিয়ে আসছিলাম, দেখো। আর এটা লিচি, এটা হলো আম। তোমাদের কাছে কোনটা বেশি ভালো লাগে, আম নাকি চেরি নাকি লিচি? আমার কাছে ফেভারিট তিনোটাই, তোমাদের কাছে কোনটা ভালো লাগে বললো। আর আমার বিমান সোনা কিন্তু এটা পছন্দ করছে, বিমান সোনার চেরি খুবই পছন্দ, খুবই সুন্দর দেখতে, বলো তুমি, আমি খাওয়া দিচ্ছি। আর এখানে বানাচ্ছি আমার ছোট সোনার জন্য নুডলস, এটা হলো হোমমেড নুডলস, এটা হলো আটার নুডলস। এই দেখো এখানে আটা আছে, এই আটা দিয়ে নুডলসটা বানানো হয়েছে, হোমমেড আটার নুডলস। আর এখানে ডিম দিছি। আর এটা হলো আমার বিমান সোনার দুপুরের খাবার, বুঝেছো। তো আমি এগুলো খেয়ে নিলাম। আর আম আমার জন্যই আমার হাজবেন্ড সবসময় নিয়ে আসে। তো যাই হোক, আমার কিন্তু ও খাবারগুলো খুব মজা লাগে, প্যাকেটের খাবারগুলা। মানে যদিও খাই আর চিন্তা করি যে পেটটা বড় হয়ে যাবে, ওয়েট গেইন হয়ে যাবে, তবুও খুব ভালো লাগে। আর বিমানকে দেখো, বিমান ললিপপ খাচ্ছে, আর বিমানের টি শার্টটা আমার টি শার্টে একই রকম কালার। দাঁড়াও তো, দাঁড়াও 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 দাঁড়াও, হ্যাঁ এই যে দাঁড়াও, দেখাও ললিপপ দেখাও। বিমান ললিপপকে কি বলো? বুবু। আচ্ছা টাটা বলে দাও, লাভ ইউ। ঠিক আছে গাইজ, টাটা, ভালো থেকো। ওকে খাবারটা খাওয়াই দিব, ওর জন্য নুডলস বানাচ্ছি। আর তোমাদেরকে অন্য কোনো ভিডিওতে দেখাবো হোমমেড নুডলসটা কিভাবে বানাতে হয়। ঠিক আছে, টাটা, বাই বাই। ও ললিপপ খাবে না, ও ফেলে দিবে, ও ললিপপ কখনই খায় না। 2টা ললিপপ 5 দিন ধরে খায় আর রাখে, পরে ওয়াশ করে দিই আবার খায়, এরকম অবস্থা। তো যাই হোক, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আজকের মতো টাটা। আর আমার পেজটা আর আমার চ্যানেলটা দুইটাই সাবস্ক্রাইব করে দিও।